পুরনোই ঠিক আছে তবুও তো একটি বাইক আছে, ছোটই ঠিক আছে তবুও তো একটি বাড়ি আছে, কম দামিই ঠিক আছে তবুও তো একটি ফোন আছে। তো এইরকম কথা আমরা আমাদের ডেইলি লাইফে অনেক বলে থাকি। তো এই কথাগুলিকেই কিভাবে আমরা ইংরেজিতে বলবো, আজকের এই ক্লাসে তোমাদের সেটাই শেখাবো। তো মনোযোগ সহকারে পুরো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। এই সেন্টেন্স স্ট্রাকচারের পরে আরো দুটি সেন্টেন্স স্ট্রাকচার আমি দেখাবো। প্রত্যেকটা সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে প্রচুর সেন্টেন্স তোমরা নিজেরা তৈরি করতে পারবে। তো প্রথম যে সেন্টেন্সটির কথা বললাম যে পুরনোই ঠিক আছে তবুও একটি বাইক আছে, তবুও তো আছে। তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? তো কোন সেন্সে আমরা সেন্টেন্সটা বলে থাকি? যে কেউ একজন বললো যে তোমার বাইকটা তো খুব পুরনো হয়ে গেছে, তো আমরা বলি যে পুরনোই ঠিক আছে তবুও তো একটা বাইক আছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ওল্ড but I do have a bike. Old but I do have a bike. তো এই সেন্টেন্সটি অর্থ হচ্ছে পুরনোই ঠিক আছে তবুও তো একটি বাইক আছে। তো এখানে প্রথমে আমরা নিয়ে আসবো অ্যাডজেক্টিভটি। তো এখানে পুরনোই ঠিক আছে, এই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে পুরনো, ওল্ড, তারপর কমা বাট আই ডু হ্যাভ। তো প্রশ্ন আসতে পারে তোমাদের মনে যে এখানে আমি ডু এই হেল্পিং ভার্বটি কেন ব্যবহার করেছি। তো ন্যাচারালি আমরা যখন কোনো সেন্টেন্স তৈরি করি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, সেখানে হেল্পিং ভার্ব হিসেবে আমরা ডু আনি না, বাট এখানে এই ডু হেল্পিং ভার্বটি দিয়ে এই কথাটির উপর জোর দেওয়া হচ্ছে। মানে পুরনোই ঠিক আছে, এই পুরনো অ্যাডজেক্টিভটার উপরে জোর দেওয়ার জন্য এই ডু হেল্পিং ভার্বটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করেছি। তো ওল্ড বাট আই ডু হ্যাভ এ বাইক, পুরনোই ঠিক আছে তবুও তো একটি বাইক আছে, মানে কথাটার মধ্যে জোর দেওয়ার জন্য। তো এইরকম হেল্পিং ভার্ব ডু ব্যবহার করে এরকম অনেক অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। এর আগে একটি ক্লাস আমি নিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে আমি তো স্কুলে যাই। তো আমি স্কুলে যাই এর ইংরেজি আই গো টু স্কুল, আমি তো স্কুলে যাই, আই ডু গো টু স্কুল। তো ঠিক সেই নিয়ম অনুসারে এখানে আমরা এই ডু হেল্পিং ভার্বটি ব্যবহার করব। তো এই সেন্টেন্সটাকে আরো অন্যভাবে বলা যেতে পারে, ওল্ড বাট অ্যাট লিস্ট আই হ্যাভ এ বাইক। এভাবেও তোমরা সেন্টেন্সটাকে বলতে পারো। তো পরের সেন্টেন্সগুলি লক্ষ্য করো। সাদাসিধে ঠিক আছে, মানে সাদাসিধেই ঠিক আছে তবুও তো একজন বন্ধু আছে, মানে আমার বন্ধু খুব সাদাসিধে। তো কেউ বলছে যে তোমার বন্ধু তো খুব সাদাসিধে, তো সাদাসিধেই ঠিক আছে তবু তো আছে একজন। তো সিম্পল but at least I have a friend. সিম্পল বাট অ্যাট লিস্ট আই হ্যাভ এ ফ্রেন্ড, সাদাসিধে ঠিক আছে তবু তো একজন বন্ধু আছে। বা আগের সেন্টেন্সের মতো এখানেও আমরা হেল্পিং ভার্ব হিসেবে ডু আনতে পারি, সিম্পল বাট আই ডু হ্যাভ এ ফ্রেন্ড। তো পরের সেন্টেন্স, ছোটই ঠিক আছে তবুও তো একটি বাড়ি আছে, মানে তাদের বাড়িটা খুব ছোট, কেউ একজন এসে বললো, তো বললাম যে ছোটই ঠিক আছে তবুও তো একটা বাড়ি আছে, আমরা তো ভাড়া বাড়িতে থাকি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? স্মল বাট অ্যাট লিস্ট এখানে সাবজেক্ট আমরা বিভিন্ন প্রোনাউন ব্যবহার করতে পারি সাবজেক্ট হিসেবে। যদি আমার আছে সেক্ষেত্রে স্মল বাট অ্যাট লিস্ট আই হ্যাভ এ হাউস, ছোটই ঠিক আছে তবুও তো একটি বাড়ি আছে। তো এখানে আমরা অন্য প্রোনাউনও ব্যবহার করতে পারি, স্মল বাট অ্যাট লিস্ট দে হ্যাভ এ হাউস, ছোটই ঠিক আছে তবু তো তাদের একটা বাড়ি আছে। তো এই স্ট্রাকচার দিয়ে তিনটি সেন্টেন্স আমি তোমাদের দেখালাম। তো প্রচুর সেন্টেন্স এরকম রয়েছে, তোমরা প্রতিদিন শুনে থাকো। তো সেই সেন্টেন্সগুলোকে তোমরা বলার চেষ্টা করবে এই নিয়ম অনুসারে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, সে
অতটাও সুন্দরী নয়, মানে যতটা বলছো তুমি তার জন্য যতটা পাগল অতটাও সুন্দরী নয়। তুমি অতটাও শক্তিশালী নও যে একাই তুমি তাদেরকে পরাস্ত করে ফেলবে, অতটাও শক্তিশালী নও। তারা অতটাও বুদ্ধিমান নয়। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো প্রথম সেন্টেন্স, সে অতটাও সুন্দরী নয়, she is not all that, she is not all that, তারপর এখানে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব সুন্দরী, বিউটিফুল। তো শুরুতে সাবজেক্ট, তারপর বি ভার্ব, তারপর নট অল দ্যাট, তারপর আমরা এখানে অ্যাডজেক্টিভটি নিয়ে আসব। তো শি ইজ নট অল দ্যাট বিউটিফুল, সে অতটাও সুন্দরী নয়। পরের সেন্টেন্স, তুমি অতটাও শক্তিশালী নও। তো এই স্ট্রাকচার অনুসারে সাবজেক্ট তুমি, ইউ, বি ভার্ব আর, নট অল দ্যাট স্ট্রং, ইউ আর নট অল দ্যাট স্ট্রং, তুমি অতটাও শক্তিশালী নও। পরের সেন্টেন্স, তারা অতটাও বুদ্ধিমান নয়, যেরকমটা মনে করছো যে তারা সবকিছু ঠিকঠাক করে ফেলবে এই সময়ের মধ্যে, অতটাও বুদ্ধিমান নয়। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো দে আর নট অল দ্যাট ইন্টেলিজেন্ট, দে আর নট অল দ্যাট ইন্টেলিজেন্ট, তারা অতটাও বুদ্ধিমান নয়, তারা অতটাও বোকা নয়। সেক্ষেত্রে দে আর নট অল দ্যাট ফুলিশ, তারা এতটাও বোকা নয়। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, দুটি সেন্টেন্স দেখাবো। যে ওই মেয়েটার সাথে ঘনিষ্ঠ না হওয়ার চেষ্টা করো, সে খুব ভালো নয়, না হওয়ার চেষ্টা করো। যে ফোন বেশি না ব্যবহার করার চেষ্টা করো। তো এইরকম প্রচুর সেন্টেন্স আমরা বলে থাকি। তো ওই মেয়েটার সাথে ঘনিষ্ঠ না হওয়ার চেষ্টা করো। তো শুরুতে আমরা নিয়ে আসবো ট্রাই নট টু, ট্রাই নট টু, তারপর নিয়ে আসবো আমরা এখানে ভার্ব, অর্থাৎ ভার্বের মেইন ফর্ম। তো ওই মেয়েটার সাথে ঘনিষ্ঠ না হওয়ার চেষ্টা করো, ট্রাই নট টু ক্লোজ টু দ্যাট গার্ল, ওই মেয়েটার সাথে ঘনিষ্ঠ না হওয়ার চেষ্টা করো, যে ফোন বেশি না ব্যবহার করার চেষ্টা করো। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ট্রাই নট টু ইউজ ফোন মাচ, পয়সা বেশি খরচ না করার চেষ্টা করো। তো এই স্ট্রাকচার অনুসারে তোমরা সেন্টেন্সটি তৈরি করবে, তৈরি করে অবশ্যই জানাবে কমেন্ট করে। তো আজকের ক্লাসে এই যে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদের দেখালাম, এই তিনটি সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না।